বল মোষের রচনা বল। স্যার, মোষের উপর রচনা কি করে বলবো? আমি মোষের পিঠে উঠার পর পেন দিয়ে মোষের পিঠে লেখা শুরু করলাম। মোষের খুব সুড়সুড়ি লাগা শুরু করলো। মোষ পিছন ঘুরে তাকিয়ে দেখলো আমার হাতে কলম। মোষ ভাবলো যে আমি তাকে ইনজেকশন করছি। সে তড়াক করে লাফ দিয়ে আমাকে ফেলে দৌড়ে চলে গেল। এ ভাই, স্যার তো আমাদের ক্লাসে আসেনি এখনো। চলো আমরা গানের অন্তাক্ষরী খেলি, কি বলিস তোরা? হ্যাঁ রে, খারাপ হয় না সেটি, ভালোই হয়। চল শুরু করি। আমি প্রথমে গাইছি, ঠিক আছে? ও বন্ধু, তুমি শুনতে কি পাও? এই গান আমার, ও এই গান আমার। র দিয়ে বল, তুই গা তো র দিয়ে। राम जाने कहते हैं लोग मुझे राम जाने। ন ন দিয়ে এ বাঘ, তুই গা তো এবার। না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না। আরে চুপ কর চুপ কর, স্যার আসছে, স্যার শুনে ফেলবে রে। স্যার শুনে ফেলবে কি রে? আমি সব শুনে ফেলেছি। ক্লাসে এসে গান গাওয়া হচ্ছে, সবগুলোকে পে দিয়ে সোজা করব। বস, এবার দেখি পড়া না পারলে তোদের সবগুলো সোজা করব। এই হাঁস, তুই বলতো আমাদের দুটো খাবারের উৎস বল, যেখান থেকে আমরা খাবার পাই। না বলতে পারলে বেটা পে দিয়ে সোজা করে দেবো। স্যার, খাবারের প্রথম উৎস হলো জোম্যাটো আর দ্বিতীয় উৎস হলো সুইটি। আরে মহাপণ্ডিত, আমি টাকা দিয়ে খাবার কেনার কথা বলিনি। আমি বলেছি যেখান থেকে আমরা ফ্রি খাবার পেয়ে থাকি তেমন জায়গার কথা। এই তুই যা, তুই বস। এই বব, তুই বলতো আমরা খাবার কোথা থেকে পেয়ে থাকি এমন দুটি উৎস বল। স্যার, এটা তো খুবই সোজা। এটা আমরা ফ্রি খাবার পেয়ে থাকি বিয়ে বাড়িতে আর বার্থডে পার্টিতে। তাছাড়া আরো অনেক জায়গা আছে, তবে এই দুটো উৎস আমার কাছে ভালো মনে হয়েছে। ওরে গাধা, বিয়ে বাড়িতে আর বার্থডে পার্টিতেও আমাদের টাকা দিয়েই খাবার নিতে হয়, ওখানে তো গিফট দেওয়া লাগে। ওখানে আমরা ফ্রি খাবার পাই কি করে? আর ওইটা আমি বলেছি প্রকৃতি থেকে খাবার পাওয়া যাবে তেমন উৎস। এই ময়ূর, তুই বল দেখিনি দুটো খাবারের উৎস বল যেখান থেকে আমরা ফ্রি পেতে পারি। স্যার, ফ্রি খাবার আমরা পাই প্রথমত বাবার হোটেল আর হচ্ছে শ্রাদ্ধ বাড়ি। এই দু জায়গায় আমরা ফ্রি খাবার পাই। আরে মহাপণ্ডিত, তুই তো জীবনে কোনোদিন তোর বই থেকে কোনোদিন অ্যান্সার দিলি না। তুই যা মনে আসে তাই বকে যাস। আরে বই দেখে একটু পড়ে তারপরে তো বল। যা মনে আসে তাই বকতে পারলেই হলো। আচ্ছা, তোরা কেউ পারবি এই প্রশ্নের উত্তর দিতে? স্যার, এই উত্তরটা কি আমি দিয়ে দেব? কে? শিয়াল? হ্যাঁ বল বল, তুই বল। তুই ছাড়া কারো আর কেউ পারবে বলেও মনে হয় না। বল বল বল। স্যার, আমরা প্রকৃতি থেকে উদ্ভিদ এবং পশু এদের থেকেই মূলত খাবারের উৎস পেয়ে থাকি। এই টুনি, তোকে এবার আমি প্রশ্ন করি একটা। বল দেখিনি গামছা এবং বারমুন্ডার মধ্যে পার্থক্য কি? স্যার, গামছা এবং বারমুন্ডার মধ্যে তেমন পার্থক্য নেই, ওই দুটো একটা পার্থক্য আছে মাত্র। ঠিক আছে, ওই দুটো একটা পার্থক্য যা আছে তাই বল। স্যার, গামছা আর বারমুন্ডার মধ্যে পার্থক্য হলো বারমুন্ডার অনেক দাম আর গামছার তেমন দাম নয়, অল্প দাম। গামছা আর বারমুন্ডার মধ্যে আরেকটা পার্থক্য, বারমুন্ডা পরে থাকলে যদি হাগু পায় তাহলে খুলতে গিয়ে অনেক দেরি হয়ে যায়, অনেক সময় প্যান্টে পরে নেওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু গামছা পরে থাকলে সেই সম্ভাবনা থাকে না, গামছা তুলে বসে পড়লেই কিন্তু সমস্যা মিটে যায়। স্যার, আর একটা পার্থক্য হলো বারমুন্ডার পকেট আছে, গামছার পকেট নেই। আর একটা সমস্যা হচ্ছে স্যার, বারমুন্ডা পরে হঠাৎ করে বসতে গেলেই পাছা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আর গামছা পরে যদি হঠাৎ করে বসে পড়া হয় তাহলে গামছা তো ফাটবেই না, বরং বেশি জোরে বসে পড়লে পাছা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আরে কে রে এটা? চুপ কর বেটা, তোর পাছা ফাটিয়ে দেবো এবার আমি মেরে। বা কথা বলার ঢক দেখো। এইভাবে কেউ কথা বলে রে? তোদের এত করে রচনা শিখালাম, কিভাবে বাক্য রচনা করতে হয় সুন্দর করে শিখালাম, পরীক্ষার খাতায় কেউ লিখতে পারলি না। আজ তোদের আমি রচনা ধরবো।
রচনা যদি না বলতে পারিস তাহলে কিন্তু কান ধরে বাইরে বের করে দিয়ে রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখবো। এবার একটা প্রশ্ন আমি ধরি, এই হাঁস, তুই উটের রচনা বল দেখিনি। স্যার, উটের রচনা আমি কি করে বলবো? উট তো অনেক উঁচু, উটের উপরে আমি কি করে উঠবো? আমি উটের রচনা বলতে পারবো না। তো মহারাজ, তুমি কিসের রচনা বলতে পারবে? কিসের রচনা পড়েছো একটু বলো দেখিনি শুনি। স্যার, মোষ খুব নিচু, তাই আমি মোষের উপরে উঠতে পারি, মোষের রচনা আমি বলতে পারবো স্যার। ওরে বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার রে। তুই মোষের রচনা বলতে পারবি, মোষের ঘাড়ে উঠতে পারিস বলে। কালকে যদি তোকে টিচারের রচনা করতে বলি, তুই তো টিচারের ঘাড়ে উঠে পড়বি রে। বল দেখি মোষের রচনা কি বলতে পারিস, বল। স্যার, একটা মোষ গাছতলায় শুয়েছিল, আর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম মোষটা শুয়ে আছে, আমি এক লাফে টক করে মোষের পিঠের পরে উঠে বসলাম। কি, তুই মোষের পিঠে উঠে বসেছিস? যাক, বল মোষের রচনা বল। স্যার, মোষের উপর রচনা কি করে বলবো? আমি মোষের পিঠে উঠার পর পেন দিয়ে মোষের পিঠে লেখা শুরু করলাম। মোষের খুব সুরসুরি লাগা শুরু করলো। মোষ পিছন ঘুরে তাকিয়ে দেখলো আমার হাতে কলম। মোষ ভাবলো যে আমি তাকে ইনজেকশন করছি। সে তড়াক করে লাফ দিয়ে আমাকে ফেলে দৌড়ে চলে গেল। মোষের উপর আর রচনা করা হলো না স্যার। এরপরে আর কি করে বলি? বাবা, এ তো সাংঘাতিক ব্যাপার রে। তোরে বললাম মোষের উপরে রচনা বলতে, আর তুই মোষের পিঠের পরে চড়ে রচনা লিখবি, সেই রচনা বলবি। এ কে রে? আমার তো মাথা ঘুরছে এদের কাণ্ড কারখানা দেখে। আচ্ছা হাতি, তুই অনেক সময় চুপচাপ বসে রয়েছিস, তুই বলতো মোটর সাইকেলের উপর একটা রচনা বল। স্যার, মোটর সাইকেলের উপর? জি হ্যাঁ হস্তি বাবা, ঠিকই শুনেছ, মোটর সাইকেলের উপর রচনা বলো। স্যার, আমার তো এখনো ড্রাইভিং লাইসেন্সই হয়নি, আর তাছাড়া আমার বাবা আমাকে মোটর সাইকেলের উপর চড়তেই মানা করেছে। তাহলে আমি কি করে মোটর সাইকেলের উপর রচনা লিখবো স্যার? আরে ছাগল, তুই মোটর সাইকেলের উপর উঠে রচনা লিখবি? স্যার, যদি মোটর সাইকেলের উপর উঠে রচনা না লিখি তাহলে রিয়েলিটি ফিলিং কি করে আসবে আমার মধ্যে? ও আচ্ছা, তাহলে এক কাজ কর, তুই ঘোড়ার উপর একটা রচনা শোনাতো। স্যার, ঘোড়ার উপর? স্যার, আমি মোষের উপর রচনা শোনাবো? ও বেটা, তুইও মোষের পরে রচনা পড়ে এসছিস? আচ্ছা শোনা দেখি। স্যার, মোষ একটি গৃহপালিত পশু। মোষের 4টি পা আছে। গরুর দুধের থেকে মোষের দুধ বেশি গাঢ়। মোষের দুধ বিক্রি করলে ডবল লাভ হয়। কেন রে, মোষের দুধের ডবল লাভ কেন? গরুর দুধের থেকে মোষের দুধে ডবল লাভ বলছিস কেন? স্যার, এটুকুও জানেন না? গরুর দুধের থেকে মোষের দুধ গাঢ় বেশি, আর এজন্যই দুধ বিক্রিওয়ালারা এরা মোষের দুধের সাথে 1 লিটার মোষের দুধের সাথে 1 লিটার জল মিশিয়ে তারা বিক্রি করে। তাহলে ডবল লাভ হলো না? দেখেছো, এই হাতির একসময় ব্রেনটা কত ভালো ছিল, অথচ এই গাধাগুলোর সঙ্গে মিশে ওর ব্রেনটাও নষ্ট হয়ে গেল। যাকে এবার আমি যাকে বলবো সে হচ্ছে বাঘা। তুই বলতো এবার তুই কিসের পরে রচনা বলতে পারবি? স্যার, আই এম রেডি। আপনি যেটি বলবেন আমি সেটি বলে দেবো। বাবা, আবার ইংরেজি বলছিস দেখি, ইংরেজি জানিস নাকি? স্যার, লকডাউনের সময় আমি ওকে ইংরেজি শিখিয়েছি। বলিস কি রে টুনি, তুই ওকে ইংরেজি শিখিয়েছিস? তুই নিজে বাংলাদেশে করে বলতে পারিস না, তুই ওকে ইংরেজি শিখিয়েছিস? বাহ 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 বাহ। আচ্ছা তুই এক কাজ করতো, আমাদের একটু ইংরেজি বলে শোনাতো তুই। আচ্ছা ঠিক আছে, শুনুন স্যার। ইংলিশ 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 ইন দ্য নো, ইন দ্য 5 to 20 go to English, and can he say 2 5 to 16 they go to school? No, I am ready to going. I say 5 to 16. স্যার, আমেরিকান স্টাইলে আপনাদের ইংরেজি শুনিয়ে দিলাম, কেমন লাগলো? তুই এইবার বস, তোর ইংরাজি শুনে কিন্তু আমার মাথায় আগুন ধরে গেছে। মনে হচ্ছে তোকে পা উপরের দিকে বেঁধে মাথার নিচে বেঁধে 1 ঘন্টা ঝুলিয়ে রেখে শুধু পিটাই বেদ দিয়ে। চুপ করে বস বাদর কোথাকার, এটা ইংরাজি? আচ্ছা শিয়াল, তোর কাছে কিন্তু আমি খুব আশাবাদী, তোর কাছে একটু অন্য কিছু রচনা শুনবো। তুই একটা কাজ করতো, যানবাহনের উপর একটা রচনা বলতো।
স্যার, মারুতি গাড়ি হলো একটি 4 চাকার বাহন, আর মহিষ হলো চতুষ্পদী একটি বাহন। সে কি রে শিয়াল, তুইও তো সেই মহিষের পরে রচনা বলা শুরু করে দিয়েছিস। তোকে বললাম বাহন নিয়ে করতে, তুইও সেই মহিষের পরে চলে গেলি। যাক গে, যাক পরে শোনা কি বলছিস। স্যার, মারুতি গাড়ি কন্ট্রোল করা হয় স্টিয়ারিং, গিয়ার, হ্যান্ডেল এই সমস্ত কিছু দিয়ে, কিন্তু মোষকে কন্ট্রোল করা হয় শুধুমাত্র একটা জিনিস দিয়ে। বল, মোষকে একটা জিনিস দিয়ে কন্ট্রোল করা হয়, সেই একটা জিনিস কি সেটাও তো বলতে হবে নাকি? স্যার, মোষের একটাই কন্ট্রোল করার জায়গা, সেটা হলো মোষের নাক। মোষের নাকে দড়ি বেঁধে মোষকে কন্ট্রোল করা হয়। আর মোষের গাড়িতে 5 থেকে 10 জন লোক বসে যেতে পারে। মোষের গাড়ি খুব দ্রুত হয় না, শান্ত ধীরে সুস্থে যায়, অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো ভয় থাকে না। এই মোষের গাড়ি চালাতে গেলে কোনোরূপ ভাবে কোনো রিস্ক নেই, ড্রাইভিং লাইসেন্সের দরকার নেই, সিট বেল্ট বাঁধার দরকার নেই। মোষের গাড়ির বড় বড় চাকা থাকে, তাই সমস্ত রাস্তা দিয়ে এই গাড়ি যেতে পারে। এই গাড়ি খুব ধীর গতি, তাই এতে হয় না কোনো দুর্গতি। ব্যাস, হয়ে গেল তোর রচনা করা? না স্যার, এখনো আরেকটু বাকি আছে। তো বল, ওইটুকুও বলে দে। ওইটুকু আবার কার জন্য বাদিয়ে রেখেছিস? বল বল। স্যার, মোষের গাড়ির সব ভালো, কিন্তু মোষের গাড়িতে একটা খারাপ দিক হলো, মোষ যদি কোনো কারণে ক্ষেপে যায় তাহলে মোষ এমন দৌড় দেয় যে মোষের গাড়ির উপরে যে প্যাসেঞ্জার গুলো আছে তারা পড়ে গিয়ে ঠ্যাং হাত পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। বেটা, বুঝলাম। তোকে যে যানবাহন নিয়ে রচনা করতে বললাম আর তুই মোষের মধ্যে ঢুকে গেলি। তুই মোষের রচনা পড়েই এসছিস। তোকে এমন একটা বিষয় নিয়ে রচনা করতে বলবো যাতে তুই আর মোষের মধ্যে ঢুকতে না পারিস। তুই এক কাজ কর, রথের মেলার উপরে একটা রচনা কর। রথের মেলা নিয়ে? ঠিক আছে স্যার, শুনুন। আমাদের গ্রামের পাশে রথের উপলক্ষে বড় মেলা বসে। আমরা 4 জন বন্ধু মিলে রথের মেলা দেখবার জন্য গ্রাম থেকে বেরিয়ে যাচ্ছি। হঠাৎ করে দেখি রাস্তার উপরে বড় একটা মোষ দাঁড়িয়ে আছে। আর মোষ হলো চতুষ্পদী প্রাণী। মোষের বেঁকানো দুটো শিং আছে কালো কালো, আর মোষগুলো বেশিরভাগই কালো কালো রকমের হয়। আর মোষে ভালো গাঢ় দুধ দেয়, মোষের পিঠে চড়া যায়। মোষ দেখতে খুব সুন্দর। মোষ গরমকালে জলের ভেতরে থাকে, জলে থাকতে ভালোবাসে। মোষের খুব গরম লাগে। মোষের গরম লাগে লাগুক, আমার যে গরম লেগে যাচ্ছে তোর কথা শুনে। এবার কি হবে? তোকে বললাম রথের মেলা নিয়ে বাক্য রচনা করতে, তুই চলে গেলে সেই ঘুরে ফিরে মোষির মধ্যে। তোকে এবার মেরে আমি মোষ বানিয়ে দেবো, হারামজাদা কোথাকার। যা বলি বইয়ের পড়া পড়বে না, যা মনে আসবে তাই বকে যাবে। আর তোদের সঙ্গে আমি বেশি বকবো না, আমার মাথাটাই গরম হয়ে গেছে। মোষের মাথা কি গরম হবে রে? আজ কালকে তোরা যদি ঠিক মতো পড়াশোনা না করে আসবি তাহলে পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে বেঁধে পেটাবো, বলে দিলাম। বন্ধুরা, স্যার কিন্তু রাগ করে চলে গেছে। কালকে আমাদের কপালে খুব দুঃখ আছে, তাই বলে গেল। কালকে দেখে নেবো। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ফানি কার্টুন টিভি সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এমন সুন্দর সুন্দর কমেডি ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, আমাদেরকে সাপোর্ট করবে। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।